তৃণমূল কি দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছে? কারণ কসবা কাণ্ডে পুলিশকে তোপ দেখেছেন ফেরহাদ হাকিম। ইতিমধ্যে তৃণমূলের অন্দরে এই নিয়ে ঝড় চলছে, কার্যত আড়াআড়ি রাজ্যের শাসক দলকে। এনাফ ইজ এনাফ, পুলিশকে বলবো অ্যাক্ট নাও। কসবার ঘটনায় এরকমই তোপ দেখেছেন ফিরহাদ হাকিম, কিন্তু সহমত নন মেয়র পরিষদ দেবাশিস কুমার, ডেপুটি মেয়র অতীন ঘোষ। পুলিশকে ধন্যবাদ, এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এমনটাই দেবাশিস কুমারের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। প্রত্যেককে পাহারা দেওয়া সম্ভব নয় পুলিশের, অতীন ঘোষ এই মন্তব্য করছেন। বিচ্ছিন্ন হলেও এমনটা হওয়া উচিত নয়, কুণাল ঘোষ বলছেন। আর এই যে দু রকমের মতামত, একদিকে ফিরহাদ হাকিম পুলিশের বিরুদ্ধে যেখানে ক্ষোভ উগরে দিচ্ছেন, তিনি বলছেন যে এখনই পুলিশের পদক্ষেপ করা উচিত, এই বিষয়ে নজর দেওয়া উচিত। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অতীন ঘোষ কিংবা দেবাশিস কুমার, তারা কিন্তু সহমত নন। তারা কিন্তু বলছেন যে পুলিশ কাজ করেছে, গ্রেফতার হয়েছে। কমলাক্ষ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। কমলাক্ষ, একদিকে ফিরহাদ হাকিম বলছেন এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও, যা পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলছেন, অর্থাৎ কোথাও পুলিশ নিষ্ক্রিয় এমনটাই তার মন্তব্যে ইঙ্গিত উঠে আসছে। অপরদিকে আরো এক অংশ, অতীন ঘোষ, দেবাশিস কুমার, তারা বলছেন পুলিশ যথার্থ ভূমিকা নিয়েছে। এখানে কি শাসক দলের অন্দরেই আড়াআড়ি ভাগ দেখা যাচ্ছে এই ঘটনা নিয়ে? একেবারেই, সেটা কিন্তু আজকে পুরসভার অলিন্দে আজকে মেয়র এবং মেয়র পরিষদদের মন্তব্যের যে বিপরীত মন্তব্য, তা থেকে কিন্তু অনেকটাই প্রমাণিত। তার কারণ, যেভাবে আজকে টক টু মেয়রের অনুষ্ঠান শেষেই পুলিশকে নিয়ে কার্যত হুঙ্কার ছেড়েছেন ববি হাকিম, এবং তার যে বক্তব্য, সে বক্তব্যে তিনি বলতে চেয়েছেন বারবার মুখ্যমন্ত্রী বলার পরেও কেন অস্ত্র ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, এনাফ ইজ এনাফ, অপরাধী অপরাধী, পুলিশকে বলছি অ্যারেস্ট করো ইমিডিয়েট, এবং দুষ্কৃতীদের দৌরাত্ম্য বন্ধ সুশান্ত ঘোষ বা ফিরহাদ হাকিমের দায়িত্ব নয়, পুলিশ করছেটা কি? সুতরাং বুঝতেই পারছে একেবারে সরাসরি নিশানা এই ঘটনায় সুশান্ত ঘোষ। কসবার যে ঘটনা, সেই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তাকে একেবারে সামনে আনছেন ফিরহাদ হাকিম। তার বক্তব্যের শুরু থেকেই তিনি কিন্তু এইরকম ভাবেই পুলিশকে নিশানা করেছেন। কিন্তু তার বক্তব্যের পরপরই মেয়র পরিষদ দেবাশিস কুমার এবং ডেপুটি মেয়র অতীন ঘোষ, তাদের মন্তব্যও কিন্তু সামনে আসছে। তারা ফিরহাদ হাকিমের এই মন্তব্য, অর্থাৎ গোটা ঘটনা নিয়ে ফিরহাদ হাকিমের যে বক্তব্য, সেই বক্তব্যকে সমর্থন করলেও পুলিশের ভূমিকা নিয়ে ফিরহাদ হাকিমের যে বক্তব্য, তা থেকে সম্পূর্ণ তারা উল্টো পথে হেঁটেছেন। বরঞ্চ দেবাশিস কুমারের বক্তব্যে আমরা দেখলাম তিনি পুলিশকে কার্যত ধন্যবাদ দিয়েছেন, কলকাতা পুলিশকে। তার বক্তব্য কলকাতাবাসী এবং তিনি নিজে ব্যক্তিগতভাবে যথেষ্টই নিরাপদ, এবং কসবার ঘটনায় কলকাতা পুলিশ প্রম্পট অ্যাকশন নিয়েছে। এই হলো দেবাশিস কুমারের বক্তব্য। ডেপুটি মেয়র অতীন ঘোষ, তিনিও কিন্তু পুলিশের ভূমিকার কোনো সমালোচনা করেননি, বরঞ্চ তিনি বলেছেন যে এই ঘটনা অবশ্যই অপ্রত্যাশিত, কিন্তু প্রত্যেককে তো আর পুলিশই পাহারা দিয়ে রাখতে পারবে না। ইন্দিরা হত্যা প্রসঙ্গ তিনি বলেছেন যে হাজার নিরাপত্তা সত্ত্বেও ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল। সুতরাং বুঝতেই পারছি যে এই ঘটনায় পুলিশের কার্যত যে ভূমিকা, সেই অর্থে নেই, সেটা নিয়েই রাজ্যের শাসক দল এই মুহূর্তে আড়াআড়ি ভাবে বিভক্ত। কমলাক্ষ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শুনি যে তৃণমূল নেতৃত্বের কে কি বলছেন, ফিরহাদ হাকিম কি বলছেন, এবং বাকি যারা ফিরহাদ হাকিমের এই পুলিশ নিয়ে মন্তব্যে সহমত নন, তাদেরই বা কি বক্তব্য উঠে আসছে, শুনুন। এনাফ ইজ এনাফ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও। তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট। এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন নাকি মুঙ্গের থেকে আমসা, যারা মুঙ্গের থেকে আমসা যান ধরার জায়গা করো। দুর্ভাগ্যজনক, আমরা মনে করি এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। তবে আমি পুলিশকে ধন্যবাদ জানাবো, ইতিমধ্যেই তারা দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছেন এবং তদন্তের মধ্যে প্রকৃত সত্য উঠে আসবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি 100% আমার নিরাপত্তা আছে, আমার কোনো নিরাপত্তাহীনতায় আমি ভুগছি না। ইন্ডিভিজুয়ালকে পাহারা দেওয়া তো পুলিশের পক্ষে সম্ভব নয়, পুলিশ সেটা দিতেও পারে না। এই নিরাপত্তা তো দেওয়া সম্ভব না, শহরের প্রত্যেকটা মানুষের পেছনে নিরাপত্তা। কিন্তু সুশান্ত ঘোষ একজন জনপ্রতিনিধি, স্বভাবতই তারও সামান্যতম নিরাপত্তার ব্যবস্থা ছিল,
কিন্তু একটা অসতর্ক মুহূর্তে এই যে আমি দাঁড়িয়ে আছি, ধরুন আপনাদের ফাঁক থেকে কেউ যদি একজন ভিড়ের মধ্যে থেকে একটা রিভলভার গুলি চালায়, সেটা তো অপ্রত্যাশিত, সেটা ঘটতে পারে না। মাননীয় মেয়র ফিরহাদ হাকিম মাননীয় মন্ত্রীও বটে, আমাদের দলের সিনিয়র নেতা, তিনি তার অভিজ্ঞতা থেকে উদ্বেগ প্রকাশ করেছেন। এটা তো ঘটনা যে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা হলেও এই ধরনের ঘটনা ঘটবে কেন? অন্য রাজ্য থেকে ক্রিমিনাল ঢুকছে, আর্মস আনছে, তারা এখানে হিংসার কাজে ব্যবহার করছে। এটা যখন দেখাই যাচ্ছে যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে, রহস্য উন্মোচন যেমন দরকার, তার পিছনে যারা আছে তাদের ধরা যেমন দরকার, পাশাপাশি জিনিসটাকেও তো থামানো দরকার। আর এই থামানোর কাজটা তো নিশ্চিতভাবে পুলিশের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।